আমি তুমি বলছি কাকু বন্ধু আবার তো ঘুরতে এসেছি আগে এখন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি ভেবেছিলাম দিতে যাবো সকালবেলায়, কিন্তু যেতে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আমরা যেতে পারিনি, তাকে একটু বেশি পরিমাণে জল বেরোচ্ছে। সকালে বেশি যেতে পারিনি বৃষ্টির জন্যেই। এখন একটু ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। আজকে আমরা বেরিয়ে যাব, যতক্ষণ আছি কী করছি আমার সঙ্গে থাকে অবশ্যই খুব ভালো লাগে। আজকে আমাদের সেকেন্ড দিন আমরা বেরিয়ে যাবো। আমরা সবাই ফ্যামিলি নিয়ে এসছে, তো সবার আবার অফিস টফিস আছে, যে কদিন যারা ছুটি নিয়েছিল আবার চলে যাওয়া আছে। তো তোমাদের আমাদের রুমটা তোমাদেরকে আমি দেখাই। সবাই ঘুমাচ্ছে, আমার হাজব্যান্ড নিয়ে ঘুমাচ্ছে এখন। বুঝেছি, এই হচ্ছে আমাদের রুমটা। এখানে বৃষ্টি হচ্ছে কি, এই হচ্ছে আমাদের রুমটা। সুন্দর আলমারি আছে, ওদিকেও ওই সাইডেও একটা আলমারি আছে সাজানোর জন্য। আর এদিকটা আছে একটা, এদিকটা হচ্ছে বাথরুম। আমরা একসঙ্গে 7টা ফ্যামিলি এসেছি, আরও অনেকে আসতে পারেনি। আমার বন্ধু, আমার বরের তোমার প্রাইমারিতে যখন পড়তো সেই সময়কার বন্ধুরা সব এসেছি আমরা। এবং এই পাশ দিয়ে তোমাদের বারান্দাটা দেখো, ওদিক দিয়ে তো বৃষ্টির জল খুব বেশি পরিমাণে, বুঝতে পেরেছি। এই পাশ দিয়ে পুরো মতো দেখো, বৃষ্টির একটা সম্পূর্ণ দেখছে, এই পুরো সম্পূর্ণটা হচ্ছে এদিক থেকে একদম ওই অবধি। জলে বৃষ্টিতে সকালে বেরোনোর কথা ছিল, সকালে বেরোতে পারলাম না। এখন দেখা যাক পরে পরপর কী হয়। সকালে বেরোতে একটু বিচে যাবো ভোরবেলায়, আরও ভোরে বেরিয়ে উঠে যাওয়ার ইচ্ছা ছিল, যে গিয়ে আরও 4-5টা দিনের বেলায় কেমন লাগে তোমাদেরকে একটু দেখাবো, আমরাও দেখবো। তোমাদের আমি অনেকবার বকখালিতে এসেছি, তখন ভিডিও করতাম না, তোমাদেরকে দেখানো হয়নি। যাই হোক, আজকে অনেক যখন ভিডিও করি তোমাদেরকে ভেবেছিলাম পুরোটাই দেখাবো, কিন্তু উপায় নেই, বৃষ্টি হচ্ছে, কিচ্ছু করার নেই। আজকে সকালে ব্রেকফাস্টটা হোটেলেই করা হবে, সবাই একসাথে। তখন তোমাদের সাথে আবার সামনে আসবো, তোমাদেরকে আবার সবাইকে দেখা হবে। কালকে ট্রেনেও অনেককে দেখেছি, কিন্তু অনেকে আবার গাড়িতে এসছে, তাদেরকে তোমরা দেখতে পাওনি। আজকে সবাইকে আমি দেখাবো যে আমরা কয়জনে এসেছি দেখছি। এগুলো খুব ভালো লাগে, বৃষ্টি হচ্ছে কী হবে, কিন্তু ওয়েদারটা খুব ভালো, ঘুরতে পারি, কিন্তু বৃষ্টিকে আর একভাবে এনজয় করা হয়েছে, বুঝেছি। ভেবেছিলাম সকালবেলা সবার রুমে গিয়ে তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটারও উপায় নেই, বৃষ্টি পড়ছে, এখন সবাই হয়তো ঘুমাচ্ছে। কারণ সকালবেলা আমাদের বেরোনোর কথা ছিল, সে বেরোনোটা বন্ধ হয়ে গেছে, তার জন্য। ঠিক আছে বন্ধু, আমাদের সামনে আবার পরে আসছি, দেখা যাচ্ছে, ঠিক আছে। তো ওরা ওখানে ঘুমাচ্ছে, আর এই সামনে দিয়েও খুব ভালো লাগছে। ওদিকের বৃষ্টিতে পুরো ভিজে যাওয়া হচ্ছে, কিন্তু এই জায়গাটা একটু দাঁড়ানো যাচ্ছে, ওটা দিয়ে পুরো ইয়েটা। আর তোমাদেরকে আমি সমুদ্রটাকে দেখাচ্ছি। দেখো বন্ধু, আমরা সমুদ্রটাকে একদম কাছের সামনে নিয়েছি, কী অবস্থা, সমুদ্র উতাল, এখন জলে জল। যখন যেখান দিয়ে আমরা বিচে হাঁটছিলাম সেই সব জায়গায় এখন জল চলে এসেছে,
একদম দেখতে পাচ্ছি কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। যা তোমাদেরকে ভেবেছিলাম আজকে দেখাতে পারো তুমি, এইভাবে তোমরা এখন আপাতত দেখো ওটাকে, সব দ্বীপ সমুদ্রও আছে না, সমুদ্রের ঢেউ, ঢেউগুলো বেশ ভালোই আছে, দারুণ লাগছে দারুণ। এবার বৃষ্টিটাকে আমরা এনজয় করছি, এই প্রাকৃতিক দৃশ্যকে দেখো। এই হচ্ছে একটা এদিকে আম গাছ আছে, আর পাশেই নারকেল গাছটা, এই আর এই একটা নারকেল গাছ, ঠিক আছে, আর এই পাশেও একটা নারকেল গাছ আছে। জুম করে আমি সামনে নিয়ে এসেছি, এটাকে আরও আসছে সামনে জায়গাটি অবধি। তবে তোমার সাথে আবার ওইটুকু এই সামনে একটা পুকুর আছে, আর এই সামনে দেখো আপনাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি। মন্দিরের সামনে যে বিল্ডিংটা, এই বাড়িটা দেখছো, এই বাড়িতে উত্তম কুমার অবধি এসে শুটিং করে গেছে। সামনের বাড়িটা বকখালিতে, এই বাড়িটা হয় যাবতীয় সিনেমার শুটিং এইটাতেই হয়। এটার নামটা কী আছে আমার খেয়াল নেই, যাই হোক তোমাদেরকে আবার পরে নামটা আমার হাজব্যান্ড টুটুক আমাকে বলেছিল, নামটা খেয়াল নেই, তোমাদেরকে আরেকবার আমি বলে দেবো। এই বাড়িটাই সামনের বাড়িটাতেই তোমার এই যে সেম এই বাড়ি যেটা আমরা দেখাচ্ছি, এটাতেই সিনেমা ইন্ডাস্ট্রিতে যত শুটিং হয় এই বাড়িটাই ভাড়া নেওয়া হয়। উত্তম কুমারও এখানে এসে শুটিং করে গেছে, বুঝতে পেরেছে? আমাদেরকে তাই বলা হলো, আমরা বাবার হাজব্যান্ড বললো হ্যাঁ, কারণ এখানে আমার বড় অনেক কাজের সূত্রে আসে, তো জানি ব্যাপারটা, আমাদেরকে বললো। যখন শুনলাম বললো যে হ্যাঁ এখানে খুব শুটিং হয়, আর এইখানেই যত সিনেমার জন্য ভাড়া নেওয়া হয়। বললাম তো উত্তম কুমার এখানে শুটিং করে গেছে। যাই হোক বন্ধু, চলো দেখো বন্ধু, একটু বৃষ্টি কমেছে, পুরো সমুদ্রটাকে সামনে জুম করেছি, দেখতে পাচ্ছ কিনা তোমরা, দেখতে পাচ্ছ কি ভালো লাগছে। দেখো এই ঢেউগুলোকে দেখো, জাস্ট অসাধারণ, খুব সুন্দর। পুরো বৃষ্টি কমুক, একটু রোদ উঠুক, ওদেরকে আবার দেখাবো। আমার মানে ব্যালকানি থেকে, হোটেলের ব্যালকানি থেকে আমি ছবিটা তুলছি। দেখো বন্ধু, সমুদ্রের একদম উতাল সামনে চলে এসেছি। এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো, তোমাদেরকে দেখালাম, এখন সমুদ্রের সামনে বিচে এসছে, কি ভালো লাগছে। জলের ঢেউ, আজকে আমরা বেরিয়ে যাব, তোমাদেরকে একটু বিচে নিয়ে আসলাম দেখানোর জন্য। দেখ মাছ ধরেছে, দেখেছিস? মাছ পাওয়া যাবে, দেখেছিস কী অবস্থা? শুনি তোরা বালি ফালি সাবধান। এটা অনেকটা হেঁটেই যাওয়া যায়, কিন্তু জল বৃষ্টি হয়েছে বলে এতটা চতুর্দিক তোমরা দেখে নাও একটু ভালো। ওরা ওদিক দিয়ে কত লোক হেঁটেছে, কতটা কি মাছ ধরলে গো তোমরা? ছোট ছোট সমুদ্রের এই আওয়াজটা, শো শো শো, জলের আর হাওয়ার আওয়াজ দুটো সংমিশ্রণ।
কোনো জন্তু ফন্তু গেছে কুত্তার পায় না এত বড় রোদ খুব এরকম রোদ এখানে দাঁড়িয়ে থাকলে কালটি হয় কেলটি হয়। আসল ঢেউটা অত অব্দি আসছে বুঝেছিস, এখানে সব বৃষ্টির জল ওদিক তো এখন যাওয়া যাবে না শোনাই অত দূরে, ওই মোড়টা এখন যাবো ওইখানটায়। তো চ দেখি তাড়াতাড়ি ফিরবো, 1 ঘন্টায় ফেরাবে অত দূর থেকে, দেখি তাড়াতাড়ি হাঁটতে তাহলে। ওইখানটায় কী বলছিলাম জানি না, অনেকটা দূর কিন্তু ওটা। সকালে ব্রেকফাস্ট করতে আমরা সবাই চলে এসেছি টেবিলে, কী কী দিচ্ছে দেখো সবাই চলে এসেছি, তারপর সবাই চলে এসছে টেবিলে, সবাই চলে এসছে। ওরে আসেন এখন তো আরও এখনও অনেকে বাকি আছে, এখনও খাওয়া সব দেওয়া হয়নি। এরকম লুচি আর তরকারি সবে এসছে, এখনও সব খাওয়া না। দেখতে পেয়েছো কী কী আসছে তোমাকে দেখাচ্ছে। আরও আছে ব্রেড আছে, টোস্টারও আছে, যারা টোস্ট খাবে। ব্রেকফাস্টে চলে এসছে, দেখো কী কী আছে নিচ্ছি, নিয়ে নিচ্ছি লুচি, এটা কোথায় তরকারি দেবো তুমি 5টা আছে। আর হচ্ছে আলুর তরকারি। হ্যাঁ রে, এই হচ্ছে লুচি আর আর এটা কি আছে গো, আচ্ছা হচ্ছে ডিম ডিম নিয়ে নিলাম। চলো বসে পড়ি, আমাদের কাছে ব্রেড ইয়ে করে নিচ্ছে একটা। আপাতত খেয়ে নিই। দেখো নিয়ে নিচ্ছি লিকার চা, আমি তো দেখেছো তোমরা জানো তো যে লিকার চা খাই, এই হচ্ছে লিকার চা। আর সবাই দুধ চাও এসছে, সবাই দুধ চাও খাচ্ছে, চিনিটা ঢেলে নিলাম সুগার, আর দুধ চাও এসছে, সবাই দুধ চা খাচ্ছে। আমি লিকার চা খাই, লিকার চা খাচ্ছি, লিকারটা খেয়ে আমার হাতে তো বসিলাম না। হ্যাঁ রাখ, বসিয়েছি কিন্তু দূরে দূরে ইয়ে না হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে। ভিডিও হচ্ছে না, চাবি তো রুমে আছে, চাবি জমা দিতে হবে, জল যা চিটকায় না চিটকায়, চাবি তো মালপত্র নেই তো না। আমাদের এটা করি সাদা কাটতে পারি না, এরকম কি হয় বলবো তো, এরকম ওই দেখো ওদের রয়েছে টুপি। আরে ওরা সাঁতারটা শেখে বলে সে তো বললাম, এখান থেকে দেয়নি রে বাপ। আর আমরা পেয়েছি এখান থেকে দিয়েছি, আমরা মা বলে দিস করতে। না এই উপর থেকে আসো। বন্ধ কর।
না কই টিং 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 ঠিক আছে হ্যাঁ ওই দেখো মাকে দেখো ए मेरे हम सफर তুমি হবে ए मेरे आरज़ू ও আবার সুসু করছে এই বাবা লাগবে বাবা আরে এসো তুই একটা ঝাপ দে হ্যাঁ দুটো একসাথে বাচ্চাটা দিচ্ছে টিং 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 চিকেনগুলো বন্ধু দুপুরে খাবার নিয়ে বসেছে দেখো কী কী খাবার আছে আছে হচ্ছে তোমার শুক্তো তোমার হচ্ছে একটা আলুর পোস্ত এটা হচ্ছে ডাল এরকম শুক্তোটা একবার দেখে নাও আর হচ্ছে সবারই ভাত একই সবার প্রত্যেকের এই হচ্ছে সবার প্রত্যেকের একই জিনিস স্টার্টিং আর চিকেন আছে আসছে সেটা চলো খেয়ে নিই। এই খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো বুঝতে পেরেছো এখান থেকে আর হোটেলে ঢুকবো না আমরা ভেবেছিলাম হোটেলে আর একবার হয়তো যাবে কিন্তু যাবে না সব লাগেজ নিয়ে একজন বেরিয়ে আসছে ওই জন্য আর ভিডিও করাটা হলো না তোমাদেরকে দেখানো তোমরা হোটেলটা সব দেখেছো আর ইয়ে করা হয়নি যাই হোক এখান থেকে আমরা আর হোটেলে ব্যাক করবো না কারণ আমাদের এই তিনটে ট্রেন ধরবো বলে আমরা এখান থেকেই গাড়ি করে ট্রেনের উদ্দেশ্যে বেরিয়ে যাবো বুঝলে তাহলে যখন বকখালিকে বাই বাই করবো তোমাদেরকে দেখতে একটু মুখটা দেখাতো দেখো কি সুন্দরও খাবারটা দিচ্ছে দারুণ দারুণ দেখতে পাচ্ছ অনেক ট্যালেন্ট দারুণভাবে একসঙ্গে সাজিয়ে নিয়ে এসে খাবারটা দিচ্ছি তোর মুখটা দেখা একটু মুখটা দেখা এই হচ্ছে খাওয়ার পরে আমাদের টেবিলের অবস্থা যে মাটন মাংস চিকেন ছিল সব প্রত্যেকের খাওয়া হয়ে গেছে সবার দেখো এই হচ্ছে আমাদের গ্রুপ আর একজন আর একটা গ্রুপ আর এক গ্রুপের খাওয়া হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব হোটেল থেকে বেরোনোর সময় আমাদের ভিডিওটা করা হয়নি চলো বন্ধু তবে আমরা বেরিয়ে যাচ্ছি এই যে এই রাস্তায় মাঝ রাস্তায় আছি এটা বাস স্ট্যান্ড ওইদিকে হচ্ছে বকখালি আর এদিকে আমরা বাড়ির পথের দিকে রওনা দেবো বুঝলি চলো কি ঘরে তোমার টোটোতে যা কী বলে ট্রেকার টাইপের এখানে পাওয়া যায় তো টোটো গাড়ি সেটা ঠিক করছে নাকি বাসে যাবে সেটা হচ্ছে কথা দেখা যাক চলো একটা টুপি কেনা হয়েছে বাচ্চার জন্যে ওর টুপিটা শুধু আমাদেরকে পরিয়ে দিচ্ছে এখন আমরা বাড়ি ঢার পাচ্ছি না হচ্ছে কখন বাড়ি গিয়ে দেহটা ফেলবো তাই না দেখো আমাদের পুরো ফুল টিমটাকে দেখে না কোথাও ওই এই দেখে দিচ্ছি বুঝেছো সব হ্যালো বাড়ি ফিরছি সব বাড়ি ফিরছে এবার বুঝেছো চলো এবার একদম গাড়িতে উঠতে যাচ্ছে সবাই আর কি শুধু করি না তাই না হ্যাঁ শুধু একটা ফ্যামিলি ওরা নিজেরা গাড়ি নিয়ে এসছে গাড়িতে বেরোচ্ছে না বোধ হয় এখনও বেরোচ্ছে
ওরা এখানে খাবে না? চলো চলো, এখানে পিছনে হবে, খাওয়া আছে। ও ঠিক পারে এখানে ওইরকম করে। বসে যাও, এখানে বসে যাও। উঠে বসেছি, চলো। বসো বসো। বাবা পিছনে ছিল। গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা বাড়ির পথে। বকখালিকে বাই বাই করে দিলাম। ঘুরেছি তো। দাঁড়া, আমি খেয়ে থাকতে পারি। আমরা এখন টিকিট কেটে নিচ্ছি শিয়ালদা হয়ে, তারপরে চলবো বাড়ির উদ্দেশ্যে। নামখানাতে আবার চলে আসলাম, এখন ফেরার পালা। দেখো এই হচ্ছে নামখানা স্টেশন। টিকিট কাটছে। হ্যাঁ, 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 না না শিয়ালদা। এই হচ্ছে ট্রেনটা, আগে ট্রেনটা বেরিয়ে গেল, পাইনি আমরা। আমরা হাসনাবাদে বেরিয়ে চলে এসেছি, হাসনাবাদ লোকালে যাব, বাড়ি ফিরছি। আর চলো, হ্যাঁ, তাড়াতাড়ি করে দৌড়াচ্ছি ট্রেনটা ধরার জন্য। সবাই টাটা করে দাও। টাটা, খুব সুন্দর ঘুরলাম। আবার কবে দেখা সাক্ষাৎ হবে? আমাদের ঘোড়া আবার আসতে বছর হবে। আচ্ছা, ওর এই ফটোটা পাঠিয়ে দেবো, দিয়ে দেবে। হ্যাঁ, এই ব্লগে ছাড়বো কিন্তু। ওরা যাও। আচ্ছা, বাই 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 বাই। আবার কবে দেখা হবে? ওই ব্লগটা আমি এখানেই শেষ করবো। আবার এক্ষুনি শুধু রিক্সা উঠলে বাড়ি পৌঁছে যাবে।